বউ, ও বউ, বউ, আজ থেকে গরিবের এই ঘর সংসার আমি তোমার কাছে তুলে দিলাম। তুমি সুন্দর করে দেখে রেখো। তুমি একদম চিন্তা করো না গো, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এই সব কিছু আগলে রাখার। বুঝেছো তুমি? হুম হুম, একদম ঠিক বলেছো আমার সোনা বউ। চলো আমরা ঘুমিয়ে পড়ি। সকাল সকাল কোথায় চললে গো না খেয়ে? ও, আমার তো রিক্সা চালাইতে যাইতে হবে। আজ যে আমার অনেক টাকা আয় করা লাগবে, এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়তে চাই। আজ আর খাওয়ার সময় নেই বউ। তাই বললে কি হয়? এসো এসো, কয়টা খেয়ে যাও। না খাইলে আমি তোমাকে বেরোতে দেব না একটু। এসো এসো, আমার সঙ্গে এসো। শিয়ালের বউ তখন শিয়ালকে টেনে ঘরে নিয়ে যায় আর খাবার খাইয়ে দেয়। এভাবে শিয়ালের বউ শিয়ালকে নিয়ে খুব সুখে দিন কাটাচ্ছিল। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। এদিকে শিয়ালের বউ গর্ভবতী হয়ে যায়। ব্যথা, ওগো, আমাকে বাঁচাও। আমার পেটে খুব ব্যথা হচ্ছে গো। আহ আমার ভীষণ যন্ত্রণা করছে গো, আমাকে বাঁচাও। একই একই, আমার বউয়ের তো দেখি মনে হয় প্রসব বেদনা উঠেছে। বউ, বউ, তুমি একদম চিন্তা করো না। আমি তোমাকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাব। একটু ধৈর্য ধরো, একটু সহ্য করো। সরি মিস্টার শিয়াল, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। এই নিন আপনার সন্তান, আপনার মেয়ে হয়েছে। এসব কি বলছেন ডক্টর বাবু? আমার স্ত্রী মারা গেছে। হায় হায় হায়, এখন কি হবে? এই অবুঝ বাচ্চাটাকে আমি কিভাবে সান্ত্বনা দিব? আপনি শান্ত হন, এটা উপর আল্লাহর ইচ্ছা। আপনার স্ত্রীর সমস্যা ছিল, তাই আমরা বাঁচাতে পারিনি। আপনি শান্ত হন শিয়াল ভাই, প্লিজ ভেঙে পড়বেন না। কাঁদিস না মা, কাঁদিস না। এই তো আমি আছি। তোর খিদে পেয়েছে তাই না মা? দাঁড়া, তোকে আমি খাওয়াচ্ছি। নে মা, খা। এ কি, এ তো কান্না থামাচ্ছেই না। ও বউ, তুমি কেন চলে গেলে? এই বাচ্চা মেয়েটাকে আমি এখন কি করে থামাবো? মা মা, শান্ত হ তুই। প্লিজ একটু শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা। একই শিয়াল মামা, তুমি তোমার বাচ্চাকে কোলে নিয়ে রিক্সা চালাইতে এসেছো? ওকে নিয়ে কেমনে তুমি রিক্সা চালাবে? কি করব বল, ওর তো মা নেই। এত ছোট বাচ্চাকে আমি বাড়িতে কি করে একা ফেলে রেখে আসি বল তুই? একি একি মা, তোর খিদে পেয়েছে? দাঁড়া, তোকে পিলার কেটে দিচ্ছি আমি। বলছি শিয়াল মামা, এই বাচ্চাকে সামলানো আর তোমার রিক্সা চালানো এটা একসাথে সম্ভব নয়। বাচ্চাদের অনেক যত্ন নিতে হয়, তুমি এসব পারবে না। তাই বলি তুমি আর একটা বিয়ে করো, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।
না 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 ভাগ্নে, আমি এই কাজ করতে পারবো না। আমি আমার বউকে কত ভালোবাসি, কি লক্ষ্মী বউ ছিল আমার। আমি শেষক এখনো কাটিয়ে উঠতে পারিনি। এত তাড়াতাড়ি আমার বউটি আমাকে ছেড়ে চলে যাবে আমি কল্পনাও করতে পারিনি। হে 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 হে। সেসব তো বুঝলাম, কিন্তু তোমার বাচ্চার কি হবে? তার মা না হলে সে খুব কষ্ট পাবে। মায়েরাই তো সন্তানের লালন পালন করে, তুমি তো এসব পারবে না বলো? আচ্ছা আমি দেখবো, দেখি কি করা যায়। আচ্ছা আমি চলি রে, এখন আমি রিক্সা চালিয়ে মাকে নিয়ে বাসায় চলে যাব। সারাদিন কাজ করার পর মিচকে শিয়াল যখন বাড়িতে ফিরছিল, তখন সে রাস্তায় পড়ে থেকে একটা বাঘিনীকে দেখতে পায়। বাঘিনীটা রক্তাক্ত অবস্থায় পড়েছিল। আরে আরে, এটা বাঘিনী মামি না? এত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কেন? দেখি তো গিয়ে কি হয়েছে।